আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ নিলেন রুনিয়েল দেববর্মা। সোনামুড়ায় নাবালিকা হত্যাকাণ্ডে এবিপিপির নীরব প্রতিবাদ। তেলিয়ামুড়ায় গ্যাস সংকট ঘিরে কালোবাজারের অভিযোগ, প্রশ্নে খাদ্য দপ্তরের ভূমিকা। পশ্চিমবঙ্গে বিজয়ের পর রাজ্যে বিপ্লব দেব, মাতাবাড়িতে পূজা ও আশীর্বাদ গ্রহণ। খাসির মাংসের নামে গরুর মাংস বিক্রি, কৈলাসহরে উত্তেজনা। তেলিয়ামুড়ায় একদিনে 2 যুবকের মৃত্যু, রহস্য ঘিরে চাঞ্চল্য। ধর্মনগরে বিজেপি কাউন্সিলরের রহস্যজনক মৃত্যু, উত্তেজনায় পথ অবরোধ। এখন সংবাদ বিস্তারিত। মঙ্গলবার এডিসি সদর দপ্তরে মুখ্য কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ নিলেন তিপ্রামথা দলের যুবনেতা ও 2 বারের এমডিসি রুনিয়েল দেববর্মা। এক অনুষ্ঠানে রিসিভ চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন সিকে জমাতিয়া এবং এক্সিকিউটিভ মেম্বার হিসেবে শপথ নেন ভবরঞ্জন রিয়া। শপথ গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রুনিয়েল দেববর্মা জানান, এডিসির সার্বিক উন্নয়ন এবং জনজাতি জনগণের অধিকার নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য। তিনি বলেন, জনজাতিদের উন্নয়ন ও স্বার্থ রক্ষায় তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী বিষ্কেতু দেববর্মা, এডিসির নবনির্বাচিত এমডিসিরা ও দলের অন্যান্য নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আশীর্বাদে সিনিতি প্রসারি আশীর্বাদে খানসানি খানবাই নিও সিটো আসুফাयो এবং অমন সময় দंनाय লুপুরংনি গানা সুসং বুজাই দंनानै তাই যে সিনি লিমিটেড ফান্ডनि बिसिंति सिनि लुपुरंनो बाहायके लुपुरंनि बाहायके सामु गाहाम खायमान। I am very much hopeful and thankful to His Highness Maharaj. তিনি the newly elected honorable chairman, the newly elected in Za, honorable CM. I think under the leadership of honorable chairman and honorable CM, we are very hopeful in the days to come. সোনামুড়া ঠাকুরদার দ্বারা নাবালিকা নাতৃর ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে এবিপিপি নলছড় শাখার উদ্যোগে চন্দনমুড়া কৃষ্ণকুমার এইচএস স্কুলের ছাত্রছাত্রীরা একটি নীরব মৌন মিছিল করে এই মর্মান্তিক ঘটনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এবং ন্যায়ের দাবিতে সোচ্চার হয়ে ওঠে ছাত্রছাত্রীরা। মিছিলে অংশগ্রহণকারীরা দোষীদের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানায়। পাশাপাশি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে মুখ্যমন্ত্রী ও উচ্চ শিক্ষামন্ত্রীর কাছে সিবিআই তদন্তের দাবিও তোলা হয়। মৌন মিছিলটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গ্রামের বিভিন্ন পথ পরিক্রমা করে অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন দাবি সংবলিত প্লে কার্ড নিয়ে সম্পূর্ণ নীরবতা বজায় রেখে প্রতিবাদ জানায়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবিপিপির প্রাক্তন জয়েন্ট সেক্রেটারি মুন্না দেবনাথ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, স্থানীয় বিভিন্ন সংগঠনের সদস্য এবং এলাকার মহিলারাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মিছিলে বক্তারা এই ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ ও সমাজের সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নলছড় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অন্তর্গত চন্দনমুড়া বিদ্যালয়ে দশম শ্রেণীর যে ছাত্রী কি নাম চুমকি দাস বোন, ওর বোনের সাথে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা নিয়ে আমরা সকলে খুবই দুঃখিত। তো আমরা ওই বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে আজ ওর আত্মার শান্তি কামনার জন্য আমরা একটি মৌন মিছিলের আয়োজন করেছি এবং সাথে ওর সামনে ফটোর সামনে প্রদীপ প্রজ্বলন করে 2 মিনিট আমরা নিরাপত্তা পালন করব। এই প্রোগ্রামটা আমরা এখনও রয়ে গেছে, আমরা এই প্রোগ্রামটি পরে উপস্থাপন করবো। তাছাড়া আমরা আমাদের নলছড় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে আমাদের মুখ্যমন্ত্রী তথা ডক্টর মানিক শাহ মহোদয় এবং উচ্চশিক্ষামন্ত্রী শ্রী কিশোর বর্মন মহোদয়ের কাছে আমরা অনুরোধ করব যে ওর যে কেসটা, যেটা সোনামুড়া থানার আন্ডারে এখনও বর্তমানে ইনভেস্টিগেশন চলছে, এই কেসটা যেন ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়। কারণ আমরা চাই ওর এই কেসটা খুব দ্রুত ইনভেস্টিগেশন করা হোক এবং যারা যারা প্রকৃত দোষী আছে তারা ঠিক কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক তাদের। রাজ্যের বিভিন্ন এলাকায় গ্যাস সিলিন্ডার নিয়ে উদ্বেগ বাড়ছে। সেই পরিস্থিতির মধ্যেই তেলিয়ামুড়া গ্যাস সংকট আরো প্রকট আকার নিয়েছে বলে অভিযোগ উঠেছে। সরবরাহ কমে যাওয়া এবং দামের ঊর্ধ্বগতির সুযোগ নিয়ে এলাকায় কালোবাজারি বাড়ছে বলে জানিয়েছে স্থানীয়রা। মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে গৃহস্থালির জন্য নির্ধারিত ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন হোটেল ও দোকানে
প্রকাশ্যে এই সিলিন্ডার ব্যবহারের অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী এসব ক্ষেত্রে বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহারের কথা থাকলেও বাস্তবে তার ব্যতিক্রম ঘটছে। ব্যবসায়ীদের একাংশের দাবি, বাণিজ্যিক গ্যাসের দাম অত্যন্ত বেশি এবং সরবরাহ পর্যাপ্ত নয়, সেই কারণেই তারা বাধ্য হয়ে ডোমেস্টিক সিলিন্ডার ব্যবহার করছেন। তবে এই যুক্তি নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন মহল। তাদের মতে কোনো অবস্থাতে আইন ভাঙা গ্রহণযোগ্য নয়। এদিকে পুরো বিষয়টি নিয়ে তেলিয়ামুড়া মহকুমা খাদ্য দপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। স্থানীয়দের অভিযোগ, দপ্তরের পক্ষ থেকে তেমন কোনো নজরদারি বা ব্যবস্থা নেওয়া হচ্ছে না, ফলে পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একদিকে কালোবাজারের অভিযোগ, অন্যদিকে প্রশাসনের নিষ্ক্রিয়তা। এই দুইয়ের চাপে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। শিয়ালদা আর 5 কেজি 10 কেজি এটা আমরা অনেকদিন ধরে এসএমএস করে রাখছি, গ্যাসটা এটা আইতাছে না। আর কী কারণে আইতাছে না আমরা এটা ঠিক বুঝতে পারতেছি না। স্যারের লোক যোগাযোগ করলে স্যারের কিছু দিয়ে দিব, কিন্তু আইতাছে না। আমরা এই সিলিন্ডারটা কি ইউজ করতেছেন? অনঅবশ্য মানা তাহলে অবশ্য আইসি দেখতে প্রায় দেখতেছি মানে সব দোকানদার মধ্যে এইসব কমার্শিয়াল বাদে ডোমেস্টিক সিলিন্ডার ইউজ করতেছে। দেখি পারেননি আপনারা ইউজ করতে? অবশ্য মানা লাগে আপনারা পারেননি ইউজ করতে? আমরা তো অবশ্য মাল তাহলে আমার দরকার নাই। খাদ্য দপ্তর থেকে আয়না লোক এখন তো পর্যন্ত বদ্ধ আসলো, এর লিগে নেই। একটা বক্তব্য দিতে হবে যে আপনারা যে নাই আমরা ওই হতো আপনারা তো যদি বলবেন না আজকে এজেন্সির যাবো কমার্শিয়াল ব্যাপারটা স্টক দেখো, আর কমার্শিয়াল আয়না গেলে এটাও তার থেকে যে কমার্শিয়াল প্ল্যান্ট থেকে কম কখন মানে স্টক কত আছে কমার্শিয়াল, কারণ কমার্শিয়াল যে গোডাউনেও গাড়ি আনলোড করতে পারে না রাস্তার লেগে। কমার্শিয়াল কত আছে না কমার্শিয়াল ওখানে আগে মানে আমরা যে স্টক দেখাইছি কমার্শিয়ালে মানে আসলোই না, আসলো না। আমাদের 10 কেজি হয় না কমার্শিয়াল, 5 কেজি আর কমার্শিয়াল 19 কেজি শুধু অ্যাভেলেবল। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দলের বড় জয়ের পর মঙ্গলবার ত্রিপুরা আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও এদিন তিনি উদয়পুরের মাতাবাড়িতে গিয়ে ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা অর্চনা করে আশীর্বাদ নেন। দুপুরে মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পৌঁছলে দলীয় কর্মী সমর্থকরা তাকে উষ্ণ সংবর্ধনা জানান। সেখান থেকে তিনি সড়ক পথে উদয়পুরের উদ্দেশ্যে রওনা দেন। প্রায় দুপুর 2:40 নাগাদ মন্দিরে পৌঁছে তিনি ধর্মীয় নিয়ম মেনে পূজা দেন এবং রাজ্যের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য প্রার্থনা করেন। এদিন তার সঙ্গে ছিলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্দির প্রাঙ্গণে তাকে স্বাগত জানান বিধায়ক অভিষেক দেব রায়, রঞ্জিত দাস এবং বিন্দু দেবনাথ সহ একাধিক নেতা। পাশাপাশি বহু দলীয় কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মায়ের আশীর্বাদ মাননীয় প্রধানমন্ত্রী জি অমিত ভাই শাহজি আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। আমি তো একা ছিলাম না, ভুবন যাদব ছিল, আমি ছিলাম, কনসালজি ছিল, অমিত মালভিয়া ছিল, পান্ডিজি ছিল, এমন সেন্ট্রালের টিম, তাছাড়া আরও অনেক নেতৃত্ব ছিল। সবাই মিলে একত্রিত হয়ে এক দিশাতে কাজ করেছি। সেই দিশাটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর দিশা, অমিত ভাইয়ের ডাইরেকশন। সর্বোপরি আজকের এই পূর্ণভূমিতে বসে আমি পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষকে সম্মান জানাই। কৈলাসহরের এক এলাকায় মাংস বিক্রি ঘিরে হঠাৎই উত্তেজনার সৃষ্টি হয়। খাসির মাংসের নামে গরুর মাংস বিক্রির অভিযোগ সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি কৈলাসহরের চণ্ডীপুর বিধানসভা এলাকার সোনামুখী রাঁচি টিলা এলাকায়। অভিযোগ, মনসা মুন্ডা ও সুজিত ভূমিজ নামে দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে গোপনে গরুর মাংস বিক্রি করছিলেন, কিন্তু ক্রেতাদের কাছে তা খাসির মাংস বলে দাবি করতেন। একই সম্প্রদায়ভুক্ত হওয়ায় স্থানীয় মানুষ তাদের কথা বিশ্বাস করে মাংস কিনতেন বলে জানা যায়। মঙ্গলবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ অনুযায়ী তাদের হাতে নাতে ধরে ফেলেন। এতে ক্ষুব্ধ হয়ে কিছু মানুষ তাদের মারধর করে বলে অভিযোগ। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সমাজসেবী অপু শীল। তিনি হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে তারা নিজেদের ভুল স্বীকার করেন বলে জানা যায়। এরপর স্থানীয়দের উদ্যোগে ধর্মীয় রীতি মেনে তাদের দিয়ে প্রায়শ্চিত্ত করানো হয়। পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কালকে আমরা জানতে পারি আমাদের এখানে হিন্দু দুজন ভাই, তারা হিন্দু হইয়া মানে হিন্দু বাড়িতে খাসির মাংস কইয়া নিয়া গরুর মাংস বিক্রি করে। হ্যাঁ, তো আমরা তো কোনো ধর্মরে আমরা আঘাত করি না, যার যে ধর্ম যার যার ধর্ম করব, তাতে আমরা কোনো আপত্তি নাই। তো যেহেতু হে হিন্দু হইয়া মানুষে খাসির মাংস কইয়া গরুর মাংস খাওয়াইতেছে, যে কারণে আমরা আজকে এই প্রতিবাদে আইছি। তেলিয়ামুড়ায় একই দিনে দুই যুবকের মৃত্যুর ঘটনা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। দুটি পৃথক ঘটনায় পুলিশ ঝুলন্ত দেহ উদ্ধার করেছে, যা ঘিরে শোকের পাশাপাশি নানা প্রশ্ন উঠছে। মঙ্গলবার সকালে শুদ্ধছড়া এলাকায় প্রথম ঘটনাটি সামনে আসে। স্থানীয়দের খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ একটি বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে 34 বছর বয়সী প্রশান্ত মজুমদারের ঝুলন্ত দেহ উদ্ধার করে। তিনি ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন এবং পেশায় টেলিকম অপারেটর ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে কিছুদিন আগে পারিবারিক অশান্তির কারণে স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছিল। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। একই দিনে হাজরাকামি এলাকায় দ্বিতীয় ঘটনাটি ঘটে। সেখানে 25 বছর বয়সী মনিরঞ্জন দেববর্মা নামে এক যুবকের ঝুলন্ত দেহ তার নিজ বাড়ি থেকে উদ্ধার করে মুঙ্গিয়াকামি থানার পুলিশ। দুটি ক্ষেত্রে মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ময়না তদন্ত সম্পূর্ণ হওয়ার পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এই দুই ঘটনার পর এলাকায় গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে। একই দিনে এমন দুটি মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। একটা কিছুক্ষণ আগে একটা আছে তুষিন্দার থেকে একটা দেখ বেরিয়েছে, আর একটা এসে মেয়েদের থেকে আইসে ওটা আমি মর্যাদা করে রাখছি। অনেক সময় ঠিক নাই। হ্যাঁ, আমার এইটুকু পোস্টমর্টমের পরে দেওয়া হইব। হ্যাঁ, পোস্টমর্টম ভরে দেওয়া হইব। কিভাবে মারা গেছে? কিছু ফাঁসি দিয়ে মারা গেছে নাকি? শুনছি তো ফাঁসি দিয়ে মারা। উত্তর ত্রিপুরা ধর্মনগরে বিজেপি কাউন্সিলর তথা যুব মোর্চার মন্ডল সভাপতি রাহুল কিশোর রায়ের রহস্যজনক আত্মহত্যাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধারের পর থেকেই গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবারের অভিযোগ, মৃত্যুর আগে থেকে রাহুল কিশোর রায় মানসিক চাপে ছিলেন। তাদের দাবি, সোমবার দুপুরে একদল ব্যক্তি তার বাড়িতে গিয়ে তাকে অপমান ও হেনস্থা করে। এরপর গভীর রাতেও দুষ্কৃতীরা বাড়িতে গিয়ে তাকে প্রাণ হ্রাসের হুমকি দেয় বলে অভিযোগ। এই ধারাবাহিক মানসিক চাপ ও অপমানের জেরে তিনি চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে মনে করছেন পরিজনরা। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই ধর্মনগরের চন্দ্রপুর এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভে নামেন বিজেপি কর্মী সমর্থকরা। এই আন্দোলনের যোগ দেন পুর পরিষদের চেয়ারপারসন সহ একাধিক কাউন্সিলর। সাধারণ মানুষও এই অবরোধে সামিল হন। অবরোধের জেরে চন্দ্রপুর সংলগ্ন এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এদিকে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। রাজনৈতিক চিন্তাধারা তার মাথার মধ্যে রাজনীতি। আর কালকে রাত্র 1-1:30টার সময় এই কীরকম মানুষ আইয়া দরজা ডাকাইছে এটা গেটো। হ্যাঁ, বয়সটা পুরো হয়েছে না, 2-3 বার করছে। রাত্রে কি ঘুমিয়েছে না, ভয়ে ভয়ে রাত্রটা কাটাইছে। আপনি দেখতে পেয়েছেন কোন সময়? হ্যাঁ, এটা ভয় ভয় কাটাইছে। তারপরে ঘটনাটা কি হয়েছে? ঘটনা তো রাজনৈতিক চিন্তাধারা নিয়ে না, অ্যাটাক করছে আর কি। জানাচ্ছি, ভোরবেলা হঠাৎ শুনতে পেলাম তরুণ তুর্কি বিজেপি কাউন্সিলর রাহুল কিশোর রায় আত্মহত্যা করেছেন। আমরা সবাই ছুটে এলাম। আসার পর আমরা জানতে পারলাম ওর মা বাবার কাছ থেকে কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারী গতকালকে থেকে দিনের বেলা থেকে রাত্রি পর্যন্ত ওর বাড়িতে এসে ওকে নানাভাবে মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন করেছে। পাশাপাশি
এই খবর জানার সঙ্গে সঙ্গে যারাই এই দুষ্কৃতিকারীদের অত্যাচারের শিকার হয়েছেন ওনারাও আমাদের সঙ্গে যোগাযোগ করেন। একটা তরতাজা প্রাণ এভাবে চলে যাবে এই সভ্য সমাজে, এটা তো মেনে নেওয়া যায় না। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।